তারেক, তারকাদের পতনের মিছিল তো চলছে, ফেভারিট ধরা হলেও ইংল্যান্ডের পারফরমেন্সে জুৎসই নয় তেমন একটা। আজকের ম্যাচে কি হতে পারে? দেবাশিস, ইংল্যান্ড এবারের আসরে তারা কিন্তু ফেভারিট অবশ্যই, এবং যেটি আপনি বলছিলেন যে তারকা দলগুলোর পতন হচ্ছে, এবং সেই জায়গায় কিন্তু প্রতিপক্ষ হিসেব করলে কিন্তু শক্তিশালী দলের বিপক্ষে হচ্ছে, এবং নকআউটে আসলে সবাই সেরা দল। এখানে 19 আর 20 পার্থক্যটা হয়। ইংল্যান্ডের বিষয়টা যেটা হচ্ছে, তারা দুর্দান্ত শুরু করেছিল। আফ্রিকার দেশ ঘানার সাথে তারা গ্রুপ পর্বে ড্র করেছিল, জিততে পারেনি। তবে এখানে একটা ইনফরমেশন দর্শকদের দিতে চাই, সেটা হচ্ছে তুখেলের অধীনে এই দলটা কিন্তু আসলেই ভালো। তারা 11 ম্যাচে তুখেলের অধীনে হারেনি। তবে আফ্রিকার দল, যেহেতু কঙ্গো আফ্রিকার দল, এখানে একটু সমীকরণটা ভিন্ন। কঙ্গোর সাথে তারা ম্যাচটা খেলছে, এবং যেটি বললাম যে গ্রুপ পর্বের শেষ ম্যাচটা ঘানার সাথে তারা ড্র করেছিল, এবং এর আগে 2025 সালে এই তুখেলের অধীনে এই ইংল্যান্ড দল সেনেগালের সাথে তারা সেই ম্যাচটা ড্র করেছিল। তার মানে হচ্ছে আফ্রিকার দলের সাথে এখনো জয় পায়নি ইংল্যান্ড। তবে এই ম্যাচটা কঙ্গো তারা চমক দেখিয়ে তারা ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের সঙ্গে ড্র করেছে, তারা নকআউট নিশ্চিত করেছে। এত বছর পর বিশ্বকাপ খেলতে এসে তারা নিশ্চয়ই ইংল্যান্ডকে সহজে ছাড় দেবে না। তবে ইংল্যান্ডের দলটা যদি আপনি দেখেন, সব মিলিয়ে একটা ব্যালেন্সড দল। তারা হয়তো গ্রুপ পর্বে উত্থান পতনের মধ্য দিয়েই তারা নকআউট স্টেজে এসেছে। তবে কঙ্গো খুব বেশি যে তাদের জন্য হুমকি হতে পারে তারেক সেটা আমি তারেক মনে করি না। তবে আরেকটি নকআউটের প্রশ্ন রয়েছে। সবগুলো ম্যাচই কিন্তু হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আরেকটি প্রশ্ন রয়েছে, যেখানে বাংলাদেশ সহ সারা বিশ্বের দৃষ্টি রয়েছে যে ম্যাচে। আপনি তো মিয়ামিতে আছেন, যেখানে আর্জেন্টিনা মুখোমুখি হবে কেপ ভার্দের দুদিন পরেই। তো মেসির মায়ামিতে কেমন দেখছেন বিশ্বকাপ রোমাঞ্চ? নিঃসন্দেহে এই মুহূর্তে আমি মায়ামিতে আছি, এবং মায়ামির রোদ গরম কিন্তু জানান দিচ্ছে যে আমি মায়ামিতে আছি। মেসির শহর এটি, মেসির হোম শহর এটি, এবং এইখানে আর্জেন্টিনা ম্যাচ খেলবে, সেটা নিয়ে আর্জেন্টিন ফ্যানদের উন্মাদনা থাকবে না সেটা তো হতেই পারে না। আপনি মায়ামির রাস্তাঘাটে যেখানে যাবেন দেখবেন যে এখন আর্জেন্টাইন সমর্থক। এবং আমি সবশেষ যে একটা প্রতিবেদন করেছি সেখানে দেখলাম যে 50,000 সমর্থক তারা উদ্দেশ্যবিহীন মায়ামিতে আছেন, যে তারা আর্জেন্টিনা ম্যাচটা দেখবেন। এবং এই শহরে যেহেতু মেসির হোম শহর, একটা বাড়তি আবেগ কিন্তু কাজ করছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই ম্যাচটা আর্জেন্টিনার জন্য মোটেও সহজ হবে না। এর কিছু কারণ থাকতে পারে। কেপ ভার্দে একেবারেই অচেনা প্রতিপক্ষ, তারা বেশ চমক দেখিয়ে রাউন্ড অফ 32 তে এসেছে, এবং মেসিদের দলের জন্য যেটা চ্যালেঞ্জ, বাড়তি চ্যালেঞ্জ, সেটা আমার কাছে মনে হচ্ছে যে এখানকার ওয়েদার। কারণ হচ্ছে মেসির দল আর্জেন্টিনা তারা ক্যান্সাস এবং হচ্ছে ডালাসে ম্যাচ খেলেছে। ডালাসে গরম ছিল, কিন্তু ডালাসে কিন্তু ছাদ ঢাকা স্টেডিয়াম ছিল, সেখানে ম্যাচ খেলেছে। রোদ বা গরম খুব একটা সমস্যা হয়নি। কিন্তু এই মায়ামির যে হার্ড রক স্টেডিয়ামে ম্যাচটা অনুষ্ঠিত হবে, সেই স্টেডিয়ামটা কিন্তু একেবারে উন্মুক্ত, এবং এখানকার গরমের মধ্যেই মেসির দলকে ম্যাচটা খেলতে হবে। এবং প্রতিপক্ষ হিসেবে কেপ ভার্দে তারা তো আরেকটা চমক দেওয়ার অপেক্ষায় আছে। তো সব মিলে লিওনেল স্ক্যালোনির দলকে এই ম্যাচটা বাড়তি চ্যালেঞ্জ নিয়ে খেলতে হবে, এবং নকআউটের পর্ব যেটা আমি তো বলছিলাম যে এখানে যে কোনো কিছুই হতে পারে, ডু অর ডাই ম্যাচ সবসময়, এবং সেই চাপটাও কিন্তু আর্জেন্টিনার দলে থাকবে। ধন্যবাদ মুজনাবিন তারেক, যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।